আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি বড়ই আচারের রেসিপি। অনেকে অনেকভাবে করে থাকেন, আমি আমার মতো সিম্পলি যেভাবে করি সেটাই শেয়ার করছি। দিয়েছি হচ্ছে সরষে বাটা, তারপর হচ্ছে রাঁধুনি, পাঁচফোড়নগুলো আমি আগে ভালোভাবে টেলে নিয়েছি, তারপরে ব্লেন্ড করেছি। তারপরে এই যে আমি হাফ প্যাকেট এখানে দিয়ে দিয়েছি ব্লেন্ড করে, আগে ভেজে নিয়েছি ভালোভাবে। তারপরে এখানে এলাচ গুঁড়া দিয়েছি, তারপরে দিয়েছি দারচিনি, শুকনো মরিচকে একটু গুঁড়ো করে তারপরে হচ্ছে ব্লেন্ড করে দিয়েছি এখানে। তারপরে হলুদ দিয়েছি, লবণ। আর এখানে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে যে গুড়। আমার কাছে একদম যেটা শক্ত এটা ছিল না, এটা ঝোড়া টাইপের ছিল, এটাই আমি ইউজ করেছি। আমার কাছে মনে হয় গুড় দিলে আচারটা আরও বেশি স্বাদ বেড়ে যায় আর কি। তো এই তো সব একসাথে, এরপরে সরিষার তেল দিয়েছি। এগুলো দিয়ে আমি একসাথে মিক্সড করে নিচ্ছি, ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমার হাতে যেহেতু ফোন ছিল, একটু আমার মিক্সড করতে প্রবলেম হচ্ছিল। তো এই তো আমি রেখে মিক্সড করে এরপরে একটু যখন ফ্রাই হয়ে এসেছে তখন আপনাদের সাথে শেয়ার করছি। এটা আসলে অনবরত একটু নাড়তে হয়, অনেক সময় তলায় লেগে যায়, তাই আমি হাতে কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছিলাম। আর নেড়ে দিলে কিন্তু সব মশলা সুন্দরভাবে একসাথে লেগেও মিক্সড হয়ে যায়। আর আমি এখানে একটু কালারের জন্য মরিচ গুঁড়া অ্যাড করেছি, এতে করে কালারটা আর একটু সুন্দর হয়। আর আমার কাছে মিষ্টিটা একটু কম লেগেছিল, তো আমি একটু চিনিও অ্যাড করেছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এই যে সুন্দরভাবে একদম আমি যখন একদম মাখা মাখা না হওয়া অবধি আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এই সময়টা কিন্তু লেগে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, তাই আমি কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিচ্ছি। আর যত নাড়বো তত স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং সবগুলো মিক্সড হয়ে স্বাদটা অতুলনীয় হয়ে আসে। আপনারা চাইলে এর সাথে কিন্তু একটু তেঁতুলের অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দ। আমি এখানে অন্য সময় আমি যখন বানাই তখন আমি একটু তেঁতুল অ্যাড করে দিই, এবার কিন্তু তেঁতুল অ্যাড করিনি। ও হ্যাঁ, আমি আগে কিন্তু বড়ইগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, আমি এটা বলতে ভুলে গিয়েছি। বড়ইগুলো আগে সিদ্ধ করে তারপরে আমি সব মশলা একসাথে মিক্সড করে নিয়েছি। এই তো আমার আচার খুব সুন্দরভাবে হয়ে এসেছে, একদম দেখুন আঠালোভাবে লেগে যাচ্ছে। যখন আমি যখন নাড়তেছিলাম ওটাও নাড়তে কষ্ট হচ্ছিল, কারণ একদম ঘন হয়ে এসেছে। আর স্বাদ মাশাআল্লাহ অনেক বেশি, আচারের লোক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর আমি এখানে ভিনেগার ইউজ করেছি, আমি এটাও কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছি। ভিনেগারটা মাস্ট ইউজ করা লাগবে, নাহলে অনেক সময় আচারও কিন্তু নষ্ট হয়ে যায়, আর ভিনেগার দিলেও টেস্টটা ভালো থাকবে। এই তো, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।